দর্শক স্বাগতম। পৃথিবীর যে দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ। তো জাপানের একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে আসছি এমন একটা জায়গার মধ্যে যেটা মনে করেন যে টুরিস্ট একটু কম থাকলেও অনেক সুন্দর জায়গা এবং এই জায়গাটা টোটালি ফ্রি এন্ট্রি আরকি, বুঝতে পারছেন? তো এখানে নিউ ইয়র্কের সিটির মধ্যে আমরা জানি একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে এবং জাপানের টোকিওতে একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে। ঠিক আছে? সেই জায়গাটার মধ্যে আমি আজকে নিয়ে আসছি এবং এখানে আপনারা কিভাবে আসবেন আমি ফার্স্টে বলতেছি। আপনি যদি টোকিও সিটি সেন্টারের দিকে থাকেন, শিবুয়ার দিকে বা শিনজুকুর দিকে, তো ওখান থেকে আপনার এই ইসে আসে, তামাচি স্টেশন আছে, তামাচি স্টেশন থেকে এখানে বাসে আসে। আপনি গুগল ম্যাপে দেখলে খুব সুন্দরভাবে নিয়ে আসবো, কিন্তু এখানে একটু আসতে আপনার এক্সপেন্সিভ মোটামুটি। আপ ডাউনে যদি আমি ইউরোর হিসাব করি 6-7 ইউরোর মতো চলে যাবে আর কি। ঠিক আছে, কিন্তু তারপরও এখানে অনেক কিছু আপনি এখানে মানে ফ্রি ভাবে দেখতে পারবেন। তো এখানে আপনি স্টেশন থেকে নামার পরেই উপরে আপনি উঠবেন, যে অ্যাক্সেলেটার আছে সে উপরে উঠলেই এখানে একটা অ্যাকোয়া, আপনার যে সিটি আছে ওবাইদা, সে অ্যাকোয়া সিটি ওবাইদা মার্কেট দেখতে পারবেন। ভিতরে অনেক সুন্দর জিনিস আছে। আর ওখান থেকে বের হইলেই প্রথমে আপনার যে অ্যাক্সেলেটারতে আসলেই যেখানে দেখতে পারবেন, এখানে যে হিলটন, আপনার যে আমি হোটেলের সামনে দাঁড়াচ্ছি এখানে, এইখান থেকে আমি আপনাদেরকে ভিউ দেখাইতেছি। মানে এতটা সুন্দর, মানে যা কল্পনার মধ্যে মানে আমি করতে পারি না যে এতটা সুন্দর হবে। ঠিক আছে, তো পুরাপুরি দেখেন এবং কিভাবে স্ট্যাচু অফ লিবার্টিতে মানে সহজে যাইতে পারেন, কোন কোন সাইড দিয়ে, সেটা আমি আপনাদেরকে পুরাপুরি এই ভিডিওতে দেখাইতেছি। আচ্ছা, হিলটনের একদম সামনেই দেখবেন এরকম একটা স্ট্রিট আছে, সেই স্ট্রিট দিয়ে আপনি সোজা হাঁটাহাঁটি করতে পারবেন। ঠিক আছে, সোজা হাইটা যদি প্রথমেই স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চান, তাহলে ওই যে এখানে যে স্ট্রিটের যে একদম এন্ড পার্টটা আছে ওইখান দিয়ে রাইটে যেতে হবে, মানে ডাইন সাইডে যেতে হবে। আচ্ছা, একদম এন্ড পয়েন্টে আসছে, এখানে রাস্তার একদম শেষ পর্যায়ে। তো যদি আপনি স্ট্যাচু অফ লিবার্টি প্রথমেই দেখতে চান, এই ডানে ঘুরলেই আপনি এখানে দেখতে পারবেন। বাট আমি ওইভাবে না, আমি আপনাদেরকে অন্যভাবে দেখাইতেছি। এখানে স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া আরো অনেক অনেক কিছু মনে করেন দেখার আছে। এই যে এখানে যে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে প্রথমে নামবেন। সিঁড়ি দিয়ে নামার পর খুব সুন্দর ক্লিন রাস্তা দেখতে পারবেন, এই রাস্তা দিয়ে আপনারা হাইটা যাবেন। এই যে একটু হাঁটার পরে দেখেন মানে কিরকম ভিউ আসে। হাঁটতে হাঁটতে যদি আপনারা একটু সামনে আসেন, আসলেই দেখতে পারবেন এই যে অসাম একটা ভিউ, একদম সি সাইডের সামনে। ঠিক আছে, ওইখানে কিছু কিছু আইল্যান্ডের মতো করে রাখছে। আর এইখানে এই যে সামনে টিকিট আছে সেন্টারে, ওখানে আমি যা দেখাইতেছি, ওইখান থেকে টিকিট কাটলে আপনি এখানে ক্রুজেও উঠতে পারবেন। আমি আসছি এখানে আজকে একটু মেঘলা মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল, তো এর জন্য আর ওয়েদারটা এতটা সুন্দর, রোদ নাই, খুবই সুন্দর একটা ওয়েদার, না ঠান্ডা না গরম। তো এই যে এখান দিয়ে আপনি যদি ক্রুজে উঠতে চান, এখন আপাতত বন্ধ আছে আমি যে সময়টাতে আসছি। আর এটা হচ্ছে আপনার টিকিট সেন্টার। ঠিক আছে, এখানে টিকিট কিনে এখানে আপনি ক্রুজে এই ভ্রমণ করতে পারবেন প্যাকেজ নিয়ে। তো এইখান দিয়ে হাঁটার পরে আমার কাছে মানে মনে হয়েছে যে মানে পৃথিবীর সবকিছু মানে তুচ্ছ যদি এই সমস্ত জায়গাতে না আসা যায় আর কি। একটু সামনে হাইটে আসলে আপনি যে দেখেন, এখানে হচ্ছে ছবি তোলার জন্য একদম আইডল একটা প্লেস। এখান থেকে পুরো এই যে ব্রিজটা আপনার সম্পূর্ণ কভার করতে পারবেন, যদি এখানে দ্বারা যাদের ছবি তোলার মনে করেন যে বেশি পছন্দ, এখানে একদম পুরা মানে সি ভিউটা আপনি দেখতে পারবেন, বা এখানে দ্বারা দেখতে পারবেন। আর এই যে এখানে একটু পর এখানে যে দূরবীনের মতো দিয়েছে, বাট এটা ফ্রি না, এটা আপনার দেখতে হলে এখানকার 2টা কয়েন ঢুকাতে হবে। 100 ইয়েনের, মানে 200 ইয়েন লাগে, সেটার জন্য আপনি 2 মিনিট এখানে দেখতে পারবেন এই দিয়া, দূরবীন দিয়া, যদি আপনারা মানে সবকিছু কাছে থেকে দেখতে চান। বাট এগুলো এমনিতেই বাস্তবে দেখতে সবকিছু কাছাকাছি দেখা যায়। এই যে দেখেন সি ভিউ কত সুন্দর, আর সুন্দর একটা ব্রিজও আছে। মানে এত সুন্দর ভিউ সচরাচর খুব কমই পাওয়া যায়। এখান থেকে হাঁটলে আবার একটু সামনে যাইতে পারেন। যদি একদম সমুদ্রের কাছাকাছি যাইতে চান, তাহলে আপনাকে আরো কিছুক্ষণ হাঁটতে হবে, অত্যন্ত মিনিমাম 5 থেকে 7 মিনিট সোজাভাবে। তো ওখানে আমি নিয়ে যেতেছি আপনাদেরকে। এই যে কাঠের একটা ব্রিজের মতো করে রাখছে, আমরা এখান দিয়ে হাঁটতেছি। আরো সামনে গেলে আরো সুন্দর ভিউ আছে, দেখেন এই যে এখানে দেখেন। এই হাঁটতে হাঁটতে আপনি সামনে গেলে এই যে সি বিচের মতো পাইবেন, এই সি সাইড গুলো, ওখানে দাঁড়ায় আপনি ছবি তুলতে পারেন। আচ্ছা, যদি একদম পানির কাছাকাছি যাইতে চান, মাটি টুটি না পারে, তাহলে এখানেও একটা ব্রিজ আছে, একদম সামনে সামনে চলে গেলে আরো সুন্দর হবে। ওখানকার ভিউ দেখেন কিরকম। এই যে দেখেন একদম সামনে নিয়ে আসছি। এখানে কিন্তু আপনি পানির উপরে আছেন, আমি কিন্তু এখন পানির উপরেই আছি। এই যে দেখেন ব্রিজটা একদম সামনে থেকে দেখা যাইতেছে। আর এখানে যে বড় বড় অট্টালিকা, সুন্দর সুন্দর বিল্ডিং, যদিও বিল্ডিং গুলো অনেক পুরাতন দেখলে বোঝা যায়, কিন্তু অনেক অত্যাধুনিক বিল্ডিং। আর এখান থেকে আরো সুন্দর ভিউ। আর এই একই সিটি যেটা আছে ওবাইদা, ওইটার এই যে এটা হচ্ছে এই বিল্ডিংটা, এখান থেকে মানে একদম সুন্দরভাবে দূরে থেকে ভিউটা দেখা যায়। এই যে দেখেন আকাশও একটু মেঘলা, এখান থেকে মানে ভিউটা আরো বেশি চমৎকার। তো ওইখানে দাঁড়ায় আমি একটু ব্রেক নিছিলাম, আমি নিজে কিছু ছবি তুললাম। আর এখন ওইখান থেকে যে আমি আপনাদের একদম পানির সামনে নিয়ে আসছি, এখানে দাঁড়ায় আপনার ছবি তুললে আরো সুন্দর আসে। এখানে দাঁড়ায় ছবি তুলতে পারেন। ঠিক আছে, পুরাটাই আপনারা এখানে হাইটা হাইটা সুন্দর মতো যাইতে পারবেন। বাট আমি এত দূর যাইতেছি না, হয়তো বা আপনি যে ওইখানে যে ধীরে এই আইল্যান্ড গুলো যে দেখা যাইতেছে হাইটা হাইটা, আপনি ওখানেও যাইতে পারবেন।
এখান থেকে হাঁটার অনেক রাস্তা আছে, কিন্তু এখানে হাইটা যাইতে সম্ভবত কমসে কম আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগবে, কিন্তু অনেক দূর দেখা যাইতেছে। আর একটু পর যে মাছ লাফাইতেছে এখানে আমি চোখ দিয়ে দেখতেছি আর কি। ঠিক আছে, তো চলেন এখন আমি আপনাদেরকে মেইন যে জায়গাটা, যে স্ট্যাচু অফ লিবার্টি, ওইখানে নিয়ে যেতেছি। উল্টা দিক দিয়ে হাইটা আসলে আবার যে জায়গাতে আনছিলাম আপনাদের, সেই জায়গায় আসলে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন স্কাই ওয়াক নামে, এখান দিয়ে যেতে হবে। এখানকার ভিউটা আরো বেশি সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে রাখছে। আর রাস্তাঘাটের মধ্যে সামান্য পরিমাণ কোনো ধুলা বালি কোনো ময়লা পাবেন না। একটু ওয়েট ভিজা ভিজা লাগতেছে, কারণ এখানে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছিল। আপনি যদি হাঁটতে হাঁটতে টায়ার্ড হন, যে একটু পর পর এরকম একটা রাউন্ডে বোটের মতো পাবেন গোল, আর এখানে বেঞ্চ আছে, এখানে বসে বসে আপনি রেস্ট করতে পারেন। সামনের দিকে হাইট আসলে এই যে দেখবেন বামে আবার সিঁড়ি দেওয়া আপনার একটা আছে, উপরে ওঠার রাস্তা আছে। এটা হচ্ছে আপনার যে মার্কেটের অ্যাক্সেস, যে আকুয়া সিটি যেটা যে মেইন মার্কেটটা, ওইটার অ্যাক্সেস এখান দিয়েও যাইতে পারবেন। বাট এখান দিয়ে যাবেন না, যদি আপনার স্ট্যাচু অফ লিবার্টি দেখতে হয়, এখান দিয়ে সোজা হাঁটতে থাকবেন, সোজা হাঁটতে হাঁটতে একটু সামনে চলে আসবে। এই যে মোটামুটি অলমোস্ট আপনার 2-3 মিনিটের মতো হাইট আসলে আবার যে দেখবেন হিলটন বিল্ডিং, মানে হিলটল যে 5 স্টার হোটেলটা আছে, সেটার একটা বিল্ডিং এর উপরে দেখা যাইতেছে। আর এই যে আমার ডান সাইডে এখন এই যে দেখেন স্ট্যাচু অফ লিবার্টি, এই যে দেখেন আমি আরো সুন্দরভাবে ভিউ করে দেখাইতেছি। এখানে দর্শক একটু কম, তারপর দেখেন মোটামুটি ভালো দর্শক আছে। মানে এই পথে যারা যায় তারা একটু থাইমা এটা একটু দেখা যায়। ঠিক আছে, তো এখানে একদম এই যে আমার সামনে এখন একদম আমি সবকিছু আমি একদম সামনাসামনি দেখতে পাইতেছি। এই যে দেখেন, আচ্ছা আপনারা তো এই যে মূর্তিটা দেখতেছেন, বাট এটার ইতিহাস সম্পর্কে কতজন জানেন? আমি সংক্ষেপে এটার ইতিহাস সম্পর্কে বলতেছি। এটা মূলত 1998 সালে ফ্রান্স জাপান ইন দ্য ইয়ার আপনার যেটা আছে, ওইটাতে আপনার একটা মানে ফ্রান্স আর জাপানের আপনার বন্ধুত্ব হিসাবে এখানে 1998 সালে এখানে এটা বসানো হয়। পরে আপনার মানে একটা জাস্ট নর্মালি একটা রেপ্লিকা হিসাবে, পরে এটার সংস্কার করে আপনার এটার জাপানিরা এতটা লাইক করে যে 2000 সালে মানে ভালো করে কপি করে তারপরে এটা এখানে মানে পার্মানেন্ট ভাবে এখানে এখানে বসানো হয় আর কি। বুঝতে পারছেন? তো জাপান আর এই ইসের ফ্রান্সের বন্ধুত্ব হিসাবে, আর যেটা স্বাধীনতার প্রতীক হিসাবে এখানে বিবেচিত হয়। আর এটার উচ্চতা হচ্ছে আপনার মনে করেন যে মানে অলমোস্ট 12.25 মিটার, যেটা আপনার মূল যে স্ট্যাচু অফ লিবার্টিটা আছে সেটার তুলনায় আপনার 7/1 অংশ, 40 ফুটের মতো মনে করেন যে লম্বা। ঠিক আছে, আর একদম সমুদ্রের পাশে, তো দেখতে আরো অনেক মনে করেন সুন্দর লাগতেছে। তো ঠিক আছে বন্ধুরা, আরো নিত্য নতুন জাপানের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই এই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমাকে একটু হেল্প করেন আমার চ্যানেলটা গ্রো আপ করার জন্য। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।